আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের অনেকেরই মনের গভীরের একটি ইচ্ছা, একটি আকুতি। বিষয়টি হলো আমাদের পছন্দের বা ভালোবাসার মানুষকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার জন্য দোয়া করা। আর এই দোয়ার জন্য সর্বশ্রেষ্ঠ সময় হলো লাইলাতুল কদর, হাজার মাসের চেয়েও উত্তম সেই মহিমান্বিত রাত। অনেকের মনেই প্রশ্ন আসে, আমি কারো নাম উল্লেখ করে দোয়া করতে পারবো? এভাবে দোয়া করা কি ঠিক? আর দোয়া করলে সেটা কি সত্যিই কবুল হবে? আজকের এই ভিডিওতে আমরা এই সব প্রশ্নের উত্তর খুঁজব ইনশাআল্লাহ। আমরা জানব লাইলাতুল কদরের এই পবিত্র রাতে কিভাবে, কোন পদ্ধতিতে, কি আদব মেনে দোয়া করলে আল্লাহ আমাদের মনের আশা পূরণ করতে পারেন। তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। পর্ব 1, লাইলাতুল কদরের গুরুত্ব কেন এত বেশি? দোয়া করার পদ্ধতি জানার আগে আমাদের বুঝতে হবে আমরা কোন সময়ে দোয়া করছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, নিশ্চয়ই আমি একে নাজিল করেছি কদরের রাতে। আর আপনি কি জানেন কদরের রাত কি? কদরের রাত হাজার মাসের চেয়েও উত্তম। সুবহানাল্লাহ। একবার চিন্তা করে দেখুন, এই এক রাতের ইবাদত ৮৩ বছরেরও বেশি সময়ের ইবাদতের সমান। এই রাতে ফেরেশতারা, এমনকি জিবরাইল আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহর নির্দেশে জমিনে নেমে আসেন। ফজর পর্যন্ত এই রাতে শুধু শান্তি আর শান্তি বর্ষিত হয়। এই রাতে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করার জন্য প্রস্তুত থাকেন। তিনি প্রথম আসমানে নেমে এসে ডাকতে থাকেন, কে আছো ক্ষমা প্রার্থী? আমি তাকে ক্ষমা করে দেব। কে আছো রিজিক প্রার্থী? আমি তাকে রিজিক দান করব। কে আছো বিপদগ্রস্ত? আমি তার বিপদ দূর করে দেব। হাদিসের মর্মার্থ। তাই এই রাতে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা তা দিতে পারেন। আপনার জীবনের সবচেয়ে বড় চাওয়াটাও এই রাতে আল্লাহর কাছে পেশ করার সেরা সুযোগ। পর্ব 2, দোয়ার পূর্ব শর্ত ও সঠিক মানসিকতা। এখন আসি মূল কথায়। ভালোবাসার মানুষের জন্য দোয়া করার আগে আমাদের কিছু বিষয় নিশ্চিত করতে হবে। মনে রাখবেন, দোয়া শুধু কিছু শব্দ উচ্চারণ করা নয়, এটি হলো আপনার আত্মার সাথে আল্লাহর সংযোগ। 1, ইখলাস বা একনিষ্ঠতা। আপনার উদ্দেশ্য হতে হবে শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করা। আপনি হালাল উপায়ে একজন জীবনসঙ্গী চাচ্ছেন, যিনি আপনার দিন ও দুনিয়ার জন্য কল্যাণকর হবেন। এখানে কোনো হারাম উদ্দেশ্য বা দুনিয়াবি মোহ যেন প্রাধান্য না পায়। 2, আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস বা ইয়াকিন। মনে প্রাণে বিশ্বাস করতে হবে যে একমাত্র আল্লাহই আপনার দোয়া কবুল করতে পারেন। তিনি চাইলে যে কোনো অসম্ভবকে সম্ভব করতে পারেন। কোনো সন্দেহ বা সংশয় নিয়ে দোয়া করলে তা কবুল হওয়ার সম্ভাবনা কমে যায়। 3, তওবা ও ইস্তেগফার। দোয়া শুরু করার আগে নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। আমরা সবাই গুনাহগার। গুনাহ আমাদের দোয়া কবুলের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। তাই বেশি বেশি বলুন, আস্তাগফিরুল্লাহ। চোখের পানি ফেলে ক্ষমা চান। একটি পরিশুদ্ধ হৃদয় নিয়ে দোয়া করুন। 4, আল্লাহর প্রশংসা ও দরুদ শরীফ। দোয়া শুরু করার শ্রেষ্ঠ উপায় হল প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা করা। বলুন, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এরপর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করুন, যেমন দরুদে ইব্রাহিম। মনে রাখবেন, যে দোয়ার শুরুতে ও শেষে দরুদ শরীফ পাঠ করা হয় সেই দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। পর্ব 3, ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য যেভাবে দোয়া করবেন। আমরা ধাপে ধাপে সেই বিশেষ দোয়াটির দিকে যাব। লাইলাতুল কদরের শেষ ভাগে যখন রাতের নিস্তব্ধতা নেমে আসে তখন উঠে পড়ুন। ধাপ 1, প্রস্তুতি। সুন্দর করে অজু করে নিন। একটি পবিত্র ও নিরিবিলি জায়গায় কিবলামুখী হয়ে বসুন। সম্ভব হলে 2 রাকাত নফল নামাজ, যেমন তাহাজ্জুদ, আদায় করুন। সিজদায় গিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করুন, কারণ বান্দা সিজদায় আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়।
ধাপ 2, ক্ষমা প্রার্থনা ও প্রশংসা। নামাজ শেষে প্রথমে কমপক্ষে 100 বার ইস্তেগফার পড়ুন। এরপর আল্লাহর প্রশংসা করুন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করুন। ধাপ 3, মূল দোয়া। এবার আপনার মনের কথাগুলো আল্লাহর কাছে তুলে ধরুন। নির্দিষ্ট কারো নাম উল্লেখ করে দোয়া করা জায়েজ আছে, যদি আপনার উদ্দেশ্য হয় তাকে বিয়ে করে হালাল সম্পর্ক স্থাপন করা। হে আমার রব, হে আরশের মালিক, হে অন্তর পরিবর্তনকারী, আপনি তো আমার মনের সব খবর জানেন। আমার অন্তরে অমুকের, এখানে পছন্দের ব্যক্তির নাম বলুন, জন্য ভালোবাসা রয়েছে। হে আল্লাহ, আপনি তো অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সব কিছু সম্পর্কে অবগত। হে আল্লাহ, যদি এই মানুষটি আমার দিনের জন্য, আমার দুনিয়ার জন্য এবং আমার আখিরাতের জন্য কল্যাণকর হয়, যদি তার সাথে আমার বিবাহ আপনার কাছে পছন্দনীয় হয় এবং এতে আমার জন্য মঙ্গল থাকে, তবে আপনি আমাদের দুজনের অন্তরকে হালাল বিবাহের মাধ্যমে মিলিয়ে দিন। আপনি আমাদের এই সম্পর্ককে সহজ করে দিন এবং এতে বরকত দান করুন। আর হে আল্লাহ, যদি এই সম্পর্কের মধ্যে আমার জন্য কোনো অকল্যাণ লুকিয়ে থাকে যা আমি আমার সীমিত জ্ঞানে বুঝতে পারছি না, যদি এই মানুষটি আমার দিন, দুনিয়া বা আখেরাতের জন্য ক্ষতিকর হয়, তবে আপনি তাকে আমার অন্তর থেকে মুছে দিন এবং আমার অন্তরকে তার থেকে ফিরিয়ে নিন এবং আমার জন্য যা কল্যাণকর আপনি তাই নির্ধারণ করুন এবং আমাকে তাতে সন্তুষ্ট থাকার তৌফিক দিন। নিশ্চয় আপনি সর্বোত্তম পরিকল্পনাকারী। এই দোয়ার সৌন্দর্যটা খেয়াল করেছেন? আপনি এখানে নিজের পছন্দকে আল্লাহর ইচ্ছার উপর ছেড়ে দিচ্ছেন। আপনি বলছেন, হে আল্লাহ, যদি সে আমার জন্য ভালো হয় তবেই তাকে আমার জীবনে দিন। এটাই হলো একজন মুমিনের দোয়া করার সবচেয়ে উত্তম পদ্ধতি, কারণ আল্লাহ যা জানেন আমরা তা জানি না। হতে পারে যাকে আপনি চাইছেন সে আপনার জন্য সঠিক নয়। পর্ব 4, দোয়া কবুল না হলে হতাশ হবেন না। 1, আল্লাহ হয়তো আপনার দোয়াটি হুবহু সেভাবেই কবুল করবেন যেভাবে আপনি চেয়েছেন। 2, অথবা আল্লাহ আপনার এই দোয়ার বিনিময়ে আপনার উপর থেকে বড় কোনো বিপদ বা মুসিবত দূর করে দেবেন যা আপনার জানার বাইরে ছিল। 3, অথবা আল্লাহ এই দোয়ার প্রতিদান আপনার আমলনামায় জমা করে রাখবেন এবং আখেরাতে এর বিনিময়ে আপনাকে আজিম পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। এর মানে হলো একজন মুমিনের কোনো দোয়া কখনো বৃথা যায় না। তাই যদি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে নাও পান তবুও হতাশ হবেন না। বিশ্বাস রাখুন, আল্লাহ আপনার জন্য এর চেয়েও উত্তম কিছু রেখেছেন। হয়তো তিনি আপনাকে এমন একজন জীবনসঙ্গী দান করবেন যিনি আপনার কল্পনার চেয়েও সেরা হবেন। আল্লাহর পরিকল্পনার উপর ভরসা রাখুন। তাহলে আজকের আলোচনা থেকে আমরা কি শিখলাম? লাইলাতুল কদর দোয়া কবুলের শ্রেষ্ঠ রাত। নির্দিষ্ট কারো জন্য দোয়া করা জায়েজ আছে, তবে শর্ত হলো উদ্দেশ্য সৎ হতে হবে। দোয়ার শুরুতে ইস্তেগফার, আল্লাহর প্রশংসা এবং দরুদ শরীফ পাঠ করতে হবে। দোয়া করার সময় আল্লাহর ওপর পূর্ণ আস্থা রাখতে হবে এবং বলতে হবে, যদি সে আমার জন্য কল্যাণকর হয় তবেই তাকে আমার জীবনে দিন। দোয়া কবুল না হলে ধৈর্য ধরতে হবে এবং বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ আমাদের জন্য সর্বোত্তমটাই নির্বাচন করবেন। প্রিয় ভাই ও বোনেরা, এই কদরের রাতে শুধু নিজের পছন্দের মানুষের জন্যই নয়, নিজের বাবা মা, পরিবার, সমস্ত মুসলিম উম্মাহ এবং নিজের পরকালের মুক্তির জন্য বেশি বেশি দোয়া করুন। আল্লাহর কাছে নিজেকে সম্পূর্ণ সঁপে দিন। আল্লাহ আমাদের সবাইকে লাইলাতুল কদরের পূর্ণ বরকত হাসিল করার এবং আমাদের নেক দোয়াগুলো কবুল করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন। আপনার যে কোনো প্রশ্ন কমেন্টে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।